বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মঞ্চে উপস্থিত আমাদের জাতীয় ঐক্যের প্রতীক মাহমুদুর রহমান ভাই এবং তার পত্রিকা আমার দেশ, আমরা অপেক্ষা করছি আমার দেশের জন্য। আমি অবশ্যই স্মরণ করব এই জুলাই আগস্টের শহীদদেরকে এবং তাদেরকে যারা শহীদ হতে গিয়েও শহীদ হতে পারেনি। আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন তারা শহীদ হতে না পারলেও তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা ইহকালে না হলে পরকালেও যাতে তাদেরকে শাহাদাতের মর্যাদায় আসীন করেন। আমরা ষড়যন্ত্রের কথা বলছি, তার পূর্বে আমি বলবো আমাদের স্বাধীনতার কথা। আমরা স্বাধীন হয়েছি 47 সালে। সেই স্বাধীনতা আমাদেরকে আমাদের আশা আকাঙ্ক্ষা মিটাতে পারেনি, তাই আমাদেরকে আবার নতুন করে স্বাধীন হতে হয়েছিল 71 সালে। 71-এর স্বাধীনতা আমাদের এত রক্ত দিয়ে কেনা স্বাধীনতা নিয়ে যারা খেলা করেছে, জাতি তাদেরকে বুঝিয়ে দিয়েছে এই স্বাধীনতাও আমরা চাইনি। সেই 15 আগস্ট থেকে শুরু করে সেই যুদ্ধটা 7ই নভেম্বরে চূড়ান্ত রূপ পেয়েছিল জেনারেল জিয়ার মাধ্যমে। জেনারেল জিয়া আমাদের ঐক্যের প্রতীক। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে বিএনপির একজন সদস্য। বিএনপিকে ঘিরে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। জাতীয় ঐক্য, জেনারেল জিয়া যেই জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন, সেই ঐক্য কিসের ভিত্তিতে ছিল? বাংলাদেশি জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধ। আমাদেরকে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র করবে এটা বুঝতে পারাটাই আমাদের প্রথম জয়। যদি তাই হবে, আমরা যদি ষড়যন্ত্রকারীদের বুঝতে পারি, ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে যারা যারা পা দেবেন, আপনারা সবাই আবার সেই ষড়যন্ত্রকারীদের অন্তর্ভুক্ত হবেন, স্বাধীনতার পক্ষে নয়। সুতরাং আমরা সমস্ত স্টেক হোল্ডারদেরকে আহ্বান জানাই, আকুল আবেদন জানাই, আমাদের মাহমুদুর রহমান ভাই যে ঐক্যের ডাক দিয়েছেন, আমরা সেই ঐক্যের সাথে পুরোপুরি একমত এবং আমরা চাই এই 4 দেওয়ালের মধ্যে এই ঐক্যের ডাক সীমাবদ্ধ না থেকে এটা চলে যাক সাধারণের মধ্যে, জনতার কাছে, জনতার কাতারে, রাস্তায়, মাঠে, ময়দানে আমরা এদেরকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করব ইনশাআল্লাহ।